আসসালামু আলাইকুম। আমি জনি আছি আপনাদের মাঝে। আপনারা দেখছেন মহাজন। আপনারা জানেন বার্সেলোনা ভার্সেস রায়ো ভ্যালকানোর যে ম্যাচটা আছে, বার্সেলোনা ওই ম্যাচটা 1-0 গোলে জিতেছে, কিন্তু তারা 3 পয়েন্ট অর্জন করে নিয়েছে। গত 2 মাস ধরে তারা টেবিলের 3rd নাম্বার পজিশনে অবস্থান করতেছিল, কিন্তু ওই ম্যাচটা রায়ো ভ্যালকানো জয় করে তারা ফার্স্ট পজিশনে এসে গিয়েছে। ফার্স্ট পজিশনে আছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ সেকেন্ড পজিশনে এবং অ্যাথলেটিক মাদ্রিদ থার্ড পজিশনে। তাদের যে পয়েন্ট গ্যাপটা, এটা মাত্র 2 পয়েন্টের গ্যাপ আছে। আপনারা জানেন প্রিমিয়ার লিগের যে পয়েন্ট টেবিলটা কম্পিটিশন হচ্ছে, এবং সিরিয়া আর যে পয়েন্ট টেবিল গ্যাপটা ওইটার কম্পিটিশন অনেক দারুণভাবে জমছে। লা লিগার যেই পয়েন্ট টেবিলটা তাও অনেক সুন্দরভাবে জমে উঠেছে। বার্সার সামনে একটা ম্যাচ আছে অ্যাথলেটিক মাদ্রিদের সাথে, কোপা দেল রের সেমিফাইনালে। ফার্স্ট লিগ এবং সেকেন্ড লিগ 2টা ম্যাচ হবে। পিছনের একটা ম্যাচ অ্যাথলেটিক মাদ্রিদের সাথে হেরে গিয়েছিল, সামনে একটা ম্যাচ অ্যাথলেটিক মাদ্রিদের সাথে পড়ে গিয়েছে। অ্যাথলেটিক মাদ্রিদের সাথে বার্সেলোনার মোট 3টা ম্যাচ এই সামনের 1 মাসের মধ্যে হয়ে যাবে। যে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিক মাদ্রিদের যে পয়েন্ট টেবিলটা আছে, দারুণভাবে জমজমাট হয়ে উঠেছে। সামনের ম্যাচগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানালাম। বার্সেলোনা অবশ্যই ইউসিএলে ভালো পারফরমেন্স করেছে, এবং অ্যাথলেটিক মাদ্রিদ তো সুপার 8-এ চান্স নিয়েছে ফিফা চ্যাম্পিয়ন্স লিগে। সেই সুবাদে রিয়াল মাদ্রিদও ম্যান সিটিকে হারিয়ে দিয়েছে ফিফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজে। ম্যানচেস্টার সিটির সাথে রিয়াল মাদ্রিদের একটা ম্যাচ আছে, এবং ওই ম্যাচটাই ডিসাইড করে দিবে রিয়াল মাদ্রিদ ফিফা চ্যাম্পিয়ন্স লিগ খেলবে কি খেলবে না। তো ওই ম্যাচগুলি দেখার আমন্ত্রণ জানালাম। তো আমি দিয়ে দিব কোন কোন ম্যাচগুলি সামনে আসছে এবং কার সাথে কার ম্যাচগুলি হচ্ছে। তো আজ এই পর্যন্তই ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আসলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরে একটা ভিডিও নিয়ে।